সবসময় সকালবেলা মেয়েকে স্কুলে দেওয়ার পরে আমি দিয়ে রেখে চলে আসি। আমি স্কুলে বসে থাকি না। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমি ওকে দিয়ে রেখে চলে আসি। পরবর্তীতে আবার নিয়ে আসতে যাই। তো আসার সময় আমি বিভিন্ন জিনিস মানে যা আমার টুকিটাকি জিনিস লাগবে সেগুলো আমি কিনে নিয়ে আসি। তো এই যে আমার লেবু লাগতো আজকে, তো আমি এই লেবুর দোকানে দাঁড়াইছিলাম ভ্যানের উপরে, মূলত আমি এই লেবুটা কেনার জন্য দাঁড়াইছিলাম। তো এখানে যে শীতকালে আসলে ভ্যানের উপরে তো অনেক কিছুই বিক্রি হয়। তো আমার চোখে পড়ল এই লাল, লাল এই যে এই সবজিটা। এটা নাকি একটা সবজি আমি আসলে এর আগে কখনোই দেখিনি। এমন একটা বিক্রি হয় ঢাকা শহরে, আমি শুনেছি পানি ফল দেখিছিও কালো কালারের। তো আমি আসলে এই ১৫-১৬ বছর ঢাকায় আছি। আমি কোনোদিন কিন্তু ওই পানি ফলটা খেয়ে দেখিনি। তো এই ফলটা দেখে আমার খুব আগ্রহ জাগলো। তাই আমি আবার হাতে নিয়ে একটু ছবি তুললাম। আর একটু ভিডিও করলাম ভ্যানালা মামার কাছে শুনে। তারপরে এই যে সামনে একটা খালা টাটকা, টাটকা মানে শাক বিক্রি করে উনি মূলত। শাক, ধনেপাতা এগুলা। তো আমি মাঝে, মাঝে উনার কাছ থেকে কিনি। তো এই যে আজকে ১ আঁটি ধনেপাতা কিনলাম আর এখানে এই যে পালং শাকের দাম জিজ্ঞাসা করছিলাম। উনি ২ আঁটি আমার কাছে ৳৩০ চাইছে, যার কারণে আমি নেইনি। আমি এই যে লাল শাক নিয়েছি। লাল শাক উনি আমার কাছে বলেছে ১ আঁটি ৳১০ করে। তো আমি ভাবলাম কি নেয়া যায়, কি নেয়া যায়? তারপরে আবার ভেবে-চিন্তে পালং শাক নেব না, নেব না বলতে, বলতে আবার ভাবলাম পালনই নেই। দেখি ধনেপাতা দিয়ে পালং শাক আজকে ভাজি করব। যার কারণে আমি আবার এই যে ধনেপাতার সাথে ২ আঁটি পালং শাকও নিয়ে নিলাম। তো ২ আঁটি পালং শাক আর ১ আঁটি ধনেপাতা আমি মোট ৳৪০ দিয়ে এই খালার কাছ থেকে নিয়ে আসলাম। তো তোমাদেরা কে পালং শাক দিয়ে ধনেপাতা ভাজি খেয়েছো? আর কে খাওনি আমার কমেন্টে জানিও। তো ধনেপাতা দিয়ে পালং শাক ভাজি করলে কিন্তু খুবই চমৎকার লাগে।